হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আবার আমি একবার তোমাদের সাথে অশোকা। তো দেখো, কালকের একটু মন ভালো ছিল না, তাই চলে গেলাম বিপত্তারিণী মন্দিরে। তার আগে ছেলেকে নিয়ে পড়তে দিতে গিয়েছিলাম, ওকে টিউশন থেকে কালেক্ট করে নিয়ে চলে আসলাম আমাদের সোনারপুরে বিপত্তারিণী মন্দিরে। আর এসে দেখছি যে মন্দিরের টাইম হয়ে গেছে বন্ধ হওয়ার। তো তাড়াতাড়ি করে আমরা প্রসাদ এখান থেকে নিয়ে নিলাম। প্রসাদ কিনে নিয়ে আমি, মা আর ছেলে তাড়াহুড়ো করে দৌড় লাগিয়েছি, কেন মন্দিরের ওই প্রসাদ দোকানের কাকু বলছিল যে তাড়াতাড়ি যান, এক্ষুনি মন্দির বন্ধ হয়ে যাবে। আমরা তিনজনে হুড়ো পাড়া করে, ও তো আগে দৌড়ে দৌড়ে উঠে চলে গেছে, দাঁড়া বলে যাচ্ছে, শোনে না বাচ্চা মানুষ, আর কি বলবো। ওই যে দৌড়ে পালালো। আমি মায়ের জন্য ওয়েট করছিলাম যে মা তাড়াতাড়ি করে আসতো, মা তো অত তাড়াতাড়ি হাঁটতে পারে না। তারপর মাও দেখলাম তাড়া করে উঠলো, তার কারণ মন্দির বন্ধ হয়ে যাবে, টাইম একদম ক্লোজ। আমরা কতটা আমাদের কপাল ভালো যে মায়ের দর্শনটা পেয়েছি। জয় মা, মায়ের দর্শনটা জাস্ট করেছি, প্রসাদটা ঠাকুরমশাই পুজো করে দিয়েছে, সঙ্গে সঙ্গে মন্দিরের গেট টেনে দিয়ে তাড়াহুড়ো করে বন্ধ হয়ে যাচ্ছে। তাই চটপট করে এদিকে দৌড়ে চলে আসলাম। এই দেখো কত ধরনের ঠাকুর, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ, গৌর নিতাই, এই যে মা মনসা, আর এই হলো মা শীতলা। এইটুকানি আমি ক্যাপচার করতে পেরেছি। তার আগেই সব ধুমধুম করে বন্ধ করে দিচ্ছিলো লাইট ফাইট। আমরা চলে এসেছি বাইরে, এসে ধূপ মোমবাতি নিয়ে এখানে একটা কি চণ্ডী মণ্ডপ নাটকে কী বলে আমি জানি না ভালো করে, যাই হোক, তো সেটার জন্য এখানে আমরা চলে আসলাম। চলে এসে দেখছি যে এখানে সবাই দেখছি যে দাঁড়িয়ে ধূপ মোমবাতি দেখাচ্ছেন ঠাকুরকে। আর এখানে হলো বেদি মতো করা রয়েছে, যেখানে ধূপ মোমবাতিটা সেপারেট করে রাখার জন্য, যত যা মোমটোম জ্বলে যায় ওই গর্তটার মধ্যে দেখছি সবাই ফেলে দিচ্ছে। তো আমিও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ধূপ জ্বালবো বলে। আর ধূপটা তাড়াতাড়ি করে ধরিয়ে নিয়ে ছেলের হাতেও দুটো ধূপ দিয়েছি, তুমি দেখাও ঠাকুরকে ধূপ। ছেলের হাতে, মায়ের হাতে, সবার হাতে দিয়েছি, দিয়ে আমি একটুখানি ঠাকুরকে তাড়াতাড়ি করে প্রণাম করে নিচ্ছি। আর ও দেখো ধূপ নিয়ে দৌড়াদৌড়ি করছে। ওকে ওই জন্য বলছি যে বাবা কারোর গায়ে লাগিয়ে দিও না জানো বাবা, এক্ষুনি এই যে লোকে আবার ঝগড়া করা শুরু করে দেবে। তাই ওকে ধরে নিয়ে গেলাম, ও ধূপটা ওখানে রেখে দিল, দিয়ে বলছে মা আমি ভিডিও বানাবো, যা পারো করো তুমি। ও আমার মায়ের ফোন নিয়ে চারিদিক ঘুরি ভিডিও করে যাচ্ছে। আর আমরা এখানে ঠাকুরের দর্শন করে ধূপ মোমবাতি দিচ্ছি। এবার আমার দেওয়া হয়ে গেছে, এবার মা দিচ্ছে ধূপ মোমবাতি দেখিয়ে এখানে আমরা একটুখানি ফটো তুলেছি, একটা ভিডিও বানিয়েছি। তারপর সেখান থেকে ছেলের খুব জোরে খিদে পেয়ে গেছে, কি করব, চলে আসলাম সোনারপুর মোড়ে। সেখানে চুকুমে ঢুকে তাড়াতাড়ি করে ওর জন্য একটা এগরোল নিলাম, বললাম তুমি খাও। আর আমরা কালকে না রাতে একটু বাইরের খাবার খেয়েছিলাম, তাই মা ওকে রোলটা নিয়ে বাইরে চলে এসেছে, কারণ ওখানে অনেক গরম ছিল, আমাদের খাবারটা রেডি হচ্ছিলো। আর এই দেখো খাবার নেওয়া হয়ে গেছে। তো চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমরা বাড়ির জন্য চললাম, টাটা, সবাই ভালো।